আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আচ্ছা, আমার একটা ছোটো একটা প্রশ্ন মনে জাগে বারবার যে ভারত কি ন্যূনতম এইটুকু মান সম্মানও নাই তাদের, নাকি বুঝতেছি না। যে দীর্ঘ কয়েকদিন যাবৎ যে বাংলাদেশের সাথে যে একটা গণ্ডগোল, একটা তর্ক বিতর্ক হইতে আছে, এই তর্ক বিতর্কের কারণে যে বাংলা ইন্ডিয়া যে এত পরিমাণ অপমান হইতেছে, তারপরেও কি তাদের কোনো একটু লজ্জা নাই? এই যে বাংলাদেশ তাদের থেকে বহুগুণে ছোট, বাংলাদেশের জনগণ তাদের থেকে অনেক কম, তারা এত একটা রাষ্ট্র, তাদের এত পরিমাণ জনগণ, সে তুলনায় আমাদের বাংলাদেশে কিছুই না, ঠিক আছে? তারপরে এই যে তারা এত বড় রাষ্ট্র, এত জনগণ, তারপর তারা আমাদের কাছ থেকে বারবার যে অপমান হইতে আছে বিভিন্ন জিনিস দিয়া, বিভিন্ন দিক থেকে, যে তারা বাংলাদেশের জনগণের থেকে যে এত পরিমাণ অপমান হইতে আছে, তারপর তো তাদের একটু লজ্জা থাকা উচিত যে না, এখন অনেক হয়েছে। এই যে হকার সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, মলমপাটি সাংবাদিক, তো তাদেরও তো একটু লজ্জা হওয়া উচিত যে না, অনেক করছি কিন্তু কইরে বাংলাদেশের সাথে আগাইতে পারতেছি না। এখন আমাদের উচিত যে সব কিছু মেনে নিয়ে নিরিবিলি থাকা, চুপ থাকা, সামনে না আর আগানো। এই যে মিথ্যা অপচয় করে যে নিজেদের শোকায় যে নিজেরা বাস দেয়, এইটা যাই না বুঝা এখন অন্তপক্ষে একটু চুপ থাকা দরকার। এই যে এত অপমান হওয়ার পরও যে এই যে বারবার চিল্লাইতে আছে, বারবার মিথ্যা কথাগুলো বলতেছে, এগুলো আসলে কাদের লাভ, কাদের ক্ষতি, আমি এগুলোই বুঝতেছি না। তারা কি এইটুকু বুঝে না, নাকি তাদের বুঝের মানে ইডে নাই, আমি বুঝতেই আসি না। এই যে মনে করেন যে গতকালকার একটা অনেক বড় সংবাদ দেখলাম, খুব খারাপ সংবাদ, যে এটা গতকাল অনেক দিন ধরেই দেখতেছি, তারা রোজ রোজ আর কি নতুন নতুন মিথ্যা কথা বলতে আসে। এই যে তাদের মিথ্যা অপচয়ের কারণে তাদের দেশে ক্ষতি হইতে আসছে, এগুলো কি তারা দেখতেছে না আসলে, নাকি না দেখেও না দেখার একটা ভান ধরতেছে? এই যে তারা যে যে মিথ্যা অপচয়গুলো করতে আসে, এই যে এই কারণে যে তাদের দেশের যে ব্যবসায়ী দিকটা, পশ্চিমবঙ্গে কলকাতায় এইসব জায়গায় যে ব্যবসায়ী দিকটা যে একটা ধৈর্য পড়তে আছে, এগুলো কি তারা দেখে না? এই যে চিকিৎসা বন্ধ করে দিছে, চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে যে বাংলাদেশে আমরা চিকিৎসা নিতে যাইতে আসে না, এতে যে তাদের ক্ষতি হইতেছে, এটা কি আসলে তারা দেখতেছে না? তারপর যে এই যে পর্যটক যারা ঘুরতে যাইতে, যে এখন ডিসেম্বর মাস, এই মাসটা খুব পর্যটক ঘুরতে যায় বিভিন্ন দেশে, সবথেকে বেশি যেতে ইন্ডিয়ায়। এটা বন্ধ করে দেওয়ার কারণে, ভিসা বন্ধ করে দেওয়ার কারণে এখন যে ইন্ডিয়া বাংলাদেশ জনগণ যাইতেছে না, এটা কি তাদের ক্ষতি হইতেছে না? আমি এই জিনিসটাই বুঝি না। তারা সব কিছু বুঝেও, দেখেও যে দেখতেছে তাদের দেশে ক্ষতি হইতেছে, এখন তাদের উচিত বাংলাদেশের সাথে বইসা একটা মীমাংসা করা, ঠিক আছে? তারপর তারা দেখতেছে যে বাংলাদেশের মানে কীভাবে বাঁচ দেওয়া যায়, এই চিন্তা থাকে সবসময় যে বাংলাদেশে কীভাবে বাঁচ দেওয়া যায়। কিন্তু এইটা তারা দেখতেছে না, বাংলাদেশে বাঁচ দিতে গিয়া আমার নিজের শোকে নিজে বাঁচ দিতে চাইছি, এটা তারা দেখতেছে না। এই যে দেখতেছে যে তারা যে সব কিছু বন্ধ করে দিয়েছে, করে দেওয়ার কারণে যে তাদের দেশে যে কী পরিমাণ ক্ষতি হইতেছে, ধারণার বাইরে। এই যে আমরা যে তাদের কাছ থেকে এখন আর কিছু আনি না, নেই না, আমরা যে তাদেরকে বয়কট করছি, এতে যে তাদের যে কতটা ক্ষতি হইতেছে, এটা তারা আসলে বুঝতেছে না। তারা ভাবতেছে যে আমরা বয়কট করছি তাদের জিনিসপত্র, তাদের সব কিছু আমরা বয়কট করতেছি, এতে মনে হয় আমাদের ক্ষতি হইতেছে। আরে ভাই, আমাদের কী ক্ষতি? আমরা তো তোদের কাছ থেকে কিছু মাগনা নিতাম না, টাকা দিয়ে নিতাম, তোদের কাছ থেকে টাকা দিয়ে নিতাম। এখন অন্য কোনো দেশ দিয়ে আনতেছে, তাদের কাছেও টাকা দিয়ে আনতেছি, তো দেখা যাইতেছে ক্ষতি কিন্তু আমাদের না, ক্ষতি তোদের। আমরা অন্য জায়গায় দিয়ে তোদের কাছ থেকেও টাকা দিয়ে আনতাম, অন্য জায়গায় দিয়ে টাকা দিয়ে আনতেছি, ঠিক আছে? এমন না যে তোরা আমাদের কাছে 2 টাকা কম নিতি, অন্য জায়গায় আমরা 2 টাকা বেশি নেই, এমন না। তো ওই হিসেব করতে হলে যে ক্ষতিটা তোদের হইতে আছে, ঠিক আছে? এই কালকে দেখলাম যে আমাদের বাংলাদেশে একটা লোক মাইরে ফেলাইছে, বিজিবি, ইন্ডিয়ান বিজিবি, এবং বাংলাদেশের একটা লোক মাইরে ফেলাইছে। এইগুলো কইরা কী বুঝাইতেছে আসলে আমি বুঝতে পারছি না, ওরা আসলে কী করতে চায়, কি আমি এই জিনিসটাই বুঝি না। ওরা আসলে সব সব দেশ দিয়ে তোরা প্লাস্টিক দেখবি এমন একটা চাপ দিছে যে ভারতবর্ষ একবারে কয়েকটা খণ্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আমার ভারত দাদাদের কাছে খুব খুব একটা কী বলে রে, ভুলে গেছি, আবদার আর কি, যে দাদারা অনেক করছেন, আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশে অনেক বাস দিয়েছেন, বাস দিতে যাই নিজের সবাই বাস খাইছেন, নিজের সবাই নিজে বাস দিয়েছেন।
আর ভাস দিতে আইসেন না, দেখতেই আছেন যে দীর্ঘ অনেক দিন ধরে 3-4 মাস ধরে এই যে স্বৈরাচার পতনের পর থেকেই আর কি 5 তারিখ পতন হয়েছে, ওই 5 তারিখ রাত্রিবেলা থেকেই আপনারা শুরু করছেন আমাদের বাস দেওয়ার। তো এই বাসগুলো আর দিয়েন না, ঠিক আছে? তো অনেক বাস দেওয়ার চেষ্টা করছেন, এই বাস দিতে দিতে দেখেন নিজের সঙ্গে নিজেই বাস দিতে আসেন বারবার। এখন একটু চাপেন, এখন একটু রিল্যাক্স রিল্যাক্স মরে যান, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার ইন্ডিয়া দাদাদের কাছে মানে একটা আবদার। তো ভালো থাকবেন দাদারা, দোয়া করে ভালো থাকেন, ভালো হন। আর নেগেটিভ বন্ধ করুন, ঠিক আছে? পজিটিভ বলেন, শুধু এটা সত্যি ওইটা বলেন, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম দাদারা।